ভাই রে ভাই, অবশেষে অনেক লম্বা একটা ছুটি কাটানোর পর আবার নতুন রূপে তোমাদের মাঝে ফিরে আসলাম। আমি টুয়ে ফ্লোল গেমার। আর এই অসুস্থতার জন্য আমি আস্তে আস্তে ইউটিউব থেকে ইরেগুলার হওয়া শুরু করি, নিজের টাইম দেওয়া শুরু করি। খেলাম আর একবারই, যার উপরে এনে করলাম চুরি সেই বললো চোর। আসলে টুয়েলভ ফ্লোল গেমারের সাথে কি হয়েছিল তা আমরা অনেকেই জানি না। রিসেন্টলি টুয়েলভ ফ্লোল গেমার এখন ব্যাক করেছেন ইউটিউবে। টুয়েলভ ফ্লোল গেমার ব্যাক করে কিছু মানুষকে ইঙ্গিত দিয়ে কিছু কথা বলেছেন। আসলে কথাগুলা কি? তো সর্বপ্রথম আমার ফেসবুক পেজের উপরে সাইবার অ্যাটাকটা আসতে থাকে, একের পর এক ফেক স্ট্রাইক, একের পর এক কপিরাইট ক্লেম আসতে থাকে। এই করতে করতে আমার ফেসবুক পেজের মনিটর সারা জীবনের জন্য ডিসেবল করে দেয়। এখান থেকে আমি আর কোনোদিন আর্নিং করতে পারবো না, অর্থাৎ আমার প্রায় 8 লাখের পেজ ফাও গেল। এর পরবর্তী অ্যাটাকটা হয় আমার টিকটক অ্যাকাউন্টের পরে। আমি যে ভিডিও ছাড়ি তাতেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আমি যে ভিডিও ছাড়ি তাতেই স্ট্রাইক চলে আসে, আমি যে ভিডিও ছাড়ি সেই ভিডিওরই মিউজিক উড়ে যায়। তার কিছুদিন পর আমার ইউটিউব চ্যানেলের উপরে অ্যাটাক হইতে শুরু করে। প্রথম দিকে একের পর এক মিউজিকে কপিরাইট ক্লেম আসতে শুরু করে, তার কিছুদিন পর একের পর এক স্ট্রাইক। ভাই রে ভাই, ওই দিনগুলোর কথা আমি কোনোদিন ভুলবো না। এই 2025 সালটা ছিল টুয়েলভ ফ্লোল গেমারের জন্য আনলাকি। অনেকটাই হতাশাজনক নিয়ে সে ভিডিওটা আপলোড করছে। তবে দুঃখজনক বিষয় কি জানেন? সেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে একজন ইউটিউবারের সাথে এত বড় প্রতারণা করতে পারে গেরিনা ফ্রি ফায়ার। আমি জানি অনেকের এই কথাটা বিশ্বাস হচ্ছে না। টুয়েলভ ফ্লোল গেমার তার রিসেন্টলি ভিডিওতে এই কথাটা তুলে ধরছেন। আপনার প্রোগ্রামে ঢুকলে আসলে লাভটা কি, মানুষ এত লাফায় কেন? তখন ওই ভাই আমার বললো তুমি এমন টাকা পাবা, ডায়মন্ড পাবা, ড্রেজার পাবা, হ্যান ত্যান অনেকগুলো উপকার দেখালো, কিন্তু বিশ্বাস করো একটা সুবিধা আমার না কলিজায় যে লেগেছিল। একেবারে সর্বশেষ ওই ভাইটা বলেছিল যে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বলো, তোমার ইউটিউব অ্যাকাউন্ট বলো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট বলো, এইগুলো সিকিউরিটি গেরিনা নিচে দেবে। এই জমিনে বিশ্বাস করো আমি সাক্ষী, শুধুমাত্র এই অপশনটার জন্য আমি ওই দিন বলেছিলাম যে আমি তো এইভাবে ঘাটতারামো ভিডিও ছাড়ি, আমি এই ভিডিও পরিবর্তন করতে পারবো না। এখন দেখেন যদি হয় তাহলে নিয়েন, না হলে দরকার নেই। তখন উনি আমাকে বললো যে না, আপনি আপনার মতো ভিডিও বানান, আমাদের কোনো আপত্তি নেই, শুধুমাত্র অন্য ব্যাটেল রয়্যাল গেমগুলো আপনি খেলেন না। আসল বিষয় হলো টুয়েলভ ফ্লোর গেমার তার পার্টনার প্রোগ্রামে ঢোকার একটাই কারণ। সেই কারণটা হলো গেরিনা নিজে সবকিছু সিকিউরিটি নিবে। হঠাৎ করে গেরিনা টুয়েলভ ফ্লোর গেমারের সাথে প্রতারণা করলো। কিভাবে প্রতারণা করেছে? এমন হয়েছে, সকালবেলা একটা স্ট্রাইক তুলেছি, বিকেলবেলা আবার স্ট্রাইক চলে এসেছে। ওই স্ট্রাইক আবার পরের দিন তুলেছি, তারপরের দিন আবার স্ট্রাইক চলে এসেছে। জানি না কার বদনজর আমার উপরে লেগেছে। 2025 সাল আমার জন্য পুরো জঘন্যতম একটা সাল ছিল। একে তো আমার শরীরে 12টা বেজে রয়েছে, নিজের জানটা একদম হাতের পরে নিয়ে ভিডিও বানায়, মাসে 4-5টা করে ভিডিও বানায়, তাও যদি স্ট্রাইক মেরে 3-4টে করে উড়ে দেয়, তাহলে আমার যাওয়ার জায়গা তো এখন একমাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে গেরিনা কাছে যে বলা। তো আমি তখন গেরিনা কাছে বললাম আমার উপরে এই সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, আপনারা কি কোনো হেল্প করতে পারবেন? তো তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিল যে আগে আমাদের ফেসবুক ইউটিউবের সাথে সরাসরি কন্ট্যাক্ট ছিল, এখন আর নেই, এখন আমরা এই টাইপের কোনো হেল্প করতে পারবো না, যার যার সমস্যা তার। এই খালাম আর একবারই, যার জন্য করলাম চুরি সেই বললো চোর। অতি ফাস্টে কিন্তু টুয়েলভ ফ্লোর গেমারকে অনেক উপকার দেখাইছে। পরবর্তী সময়ে যখন এই জিনিসগুলো কাজে লাগবে, আজ সে সুযোগটা নাই। তারা চাইলে এই বিষয়টা নিয়ে একবার দেখতে পারতো। তবে হতাশাজনক ভাবে বলতে হচ্ছে টুয়েলভ ফ্লোর গেমারের তাদের কাছে কোনো ভ্যালু নাই। একবার অডিয়েন্সকে জিজ্ঞাসা করে দেখ তার কত ভ্যালু আমাদের কাছে। তবে আরেকটা কারণ আছে। তো ঘটনা আছে, ফ্রি ফায়ারের যেসব ইউটিউবাররা পিসি দিয়ে গেম প্লে করে তাদের কিন্তু পিসি লবি পড়ে না, তাদের কিন্তু ফোন লবি পড়ে। গেরিনা থেকে ওইভাবেই তাদের অ্যাকাউন্টটা সিস্টেম করে দেওয়া হয়েছে যে তারা পিসিতে খেললেও ফোন লবি পড়বে, ফোনে খেললেও ফোন লবি পড়বে। তখন আমি মডারেটার কাছে সরাসরি ফোন দিয়ে বললাম যে বাকি যে ইউটিউবারদের হোয়াইট লিস্ট করা অ্যাকাউন্ট, যেমন পিসিতে খেললেও ফোন লবি পড়ে, ম্যাচ মেকিং নিতে কোনো টাইমই লাগে না, আমার অ্যাকাউন্টটাও অমন করে দেন যাতে আমি পিসি দিয়ে খুব সহজেই ভিডিও বানাতে পারি, কারণ জানিনি তো আমি আবার ব্যাক করেছি। তো তখন মডারেটর আমাকে সরাসরি জানিয়ে দেয় যে আমি এই কাজটা করতে পারবো না, কারণ আপনি তো ইউটিউবে রেগুলার না। কার জন্য চুরি করলাম ভাই? সেই মডারেটর টুয়েলভ ফ্লোর গেমারকে কোনো ভ্যালুই দিল না। সবচেয়ে বেশি খারাপ লাগছে এই বিষয়টা, যারা এখনো টুয়েলভ ফ্লোর গেমারের ভিডিওটা দেখো নাই, দ্রুত তার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো। আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল, সবাই একটু করে সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তীতে আরো ভালো কোনো টপিকস নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। বাই বাই, আল্লাহ হাফেজ।